আলহামদুলিল্লাহ, আমি এখন দেখাবো কিভাবে মানুষের শিরাতে স্যালাইন পুশ করতে হয়। তো স্যালাইন পুশ করার প্রস্তুতি হিসাবে প্রথমে আমি মেডিকেল টেপ রেডি করে রাখতেছি, যেটা স্যালাইন পুশ করার পর তখন প্রয়োজন হবে। এবং হাতকে জীবাণুমুক্ত বা ধুলামুক্ত করার জন্য কিছু কটন এবং হ্যাক্সাসোল নিয়ে ছোট ছোট তুলার বা কটনের পুটলি, যেটাকে সোয়াব বলে, আমি 3-4টা সোয়াব রেডি করে রাখব। এরপরে স্যালাইনের এক্সটেনশন হিসাবে স্যালাইনের যে পাইপ আছে, পাইপের শেষে আমি একটি বাটারফ্লাই নিডেল সেট অ্যাড করব। তো বাজারে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। এই নিডেল সেটটা বাইর করার জন্য প্যাকেটের মধ্যে উপরের দিকে বা সাইডে যে কোনো জায়গায় ছোট কাটা দাগ থাকে, ওটা ধরে যদি টান দেই তাহলে ইজিলি বের হয়ে আসবে। আর যদি কাটা দাগ না থাকে তাহলে অবশ্যই আমরা একটা কেচি দিয়ে একটু কেটে নেব। কেটে নিয়ে যদি টান দেই তাহলে নিডেল সেটটা পুরো বের হয়ে আসবে। আমি দেখতেছি অন্য কোনো একটা প্যাকেট পাওয়া যায় কিনা যেখানে কাটা দাগ আছে। হ্যাঁ, একটা প্যাকেট পেয়েছি। এখন আমি দেখে এটার থেকে কিভাবে বের করছি। এই যে টান দিয়ে ছিঁড়ে ফেলছি এবং নিডেল সেটটা বের করে নিয়ে আসছি। এখন এই নিডেল সেটটা সেট করার আগে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, কারণ এইখানে নিডেল সেটের যে পাইপ এবং স্যালাইনের পাইপ, এই দুটার ভিতরে বাতাসে পরিপূর্ণ। তাই আমি এটা সেট করার প্রথমে কি করব, পুরো লক করে নেব, পাইপটা পুরো লক করে নেব যাতে এখানে স্যালাইন না আসতে পারে। তারপরে আমি এই পাইপটা স্যালাইনের পাইপের শেষ অংশে এটা অ্যাড করে দেব। অ্যাড করার পর খেয়াল করতে হবে যে এই বাতাস যদি থেকে যায় এবং এই শরীরে যদি এই বাতাস প্রবেশ করে, তাহলে রোগীর যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। এজন্য দুর্ঘটনা এড়ানোর জন্য আমি কি করতেছি, লকটা আবার আনলক করে পুরো পাইপের থেকে বাতাসটা বের করে নিচ্ছি। মানে কিছু স্যালাইন ফেলে দিলেই বাতাসটা একদম শূন্য হয়ে যাবে, পাইপটা পরিপূর্ণ স্যালাইনে পরিপূর্ণ হয়ে যাবে। দেখেন আমি পাইপটা কিভাবে অ্যাডজাস্ট করে বাতাস শূন্য করে দিচ্ছি। এরপরে আবার পুরো লকটা একদম পুরো লক করে দিতে হবে, পাইপটা যেন কোনো স্যালাইন বেরোয় না আসে। এরপরে আমি কি করব দেখেন, এরপরে আমাকে যেটা করতে হবে, রুগীর যে হাতে আমি স্যালাইনটা পুশ করব সেই হাতে একটা পাইপ দিয়ে, অথবা বাজারে এক ধরনের এলাস্টিক পাওয়া যায়, ওটা দিয়ে এভাবে উপর থেকে নিচের দিকে টাইট করে একটা উপর থেকে নিচে যাব, নিচ থেকে ঘুরে আবার উপরে, এরপরে একটা গিট্টু দেবো। গিট্টু দেওয়ার পরে হাতে যদি শিরা ভালো করে দেখা না যায়, হাতটা মুষ্টি করে হাত দিয়ে একটু থাপ্পড় দিলে শিরাটা বেশি আসবে। এরপরে ওই জায়গাটা জীবাণুমুক্ত বা ধুলামুক্ত করার জন্য সোয়াব দিয়ে উপর থেকে নিচে, উপর নিচে দুই দিকে দেওয়া যাবে না, উপর থেকে নিচের দিকে 1-2 বার টান দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে নেব, যাতে ওখানে কোনো জীবাণু বা ধুলা না থাকে। এরপরে আমি স্যালাইনের যে সুইটা আছে বা নিডেলটা আছে, এটাকে প্রপারলি ধরতে হবে। ধরার জন্য এটা একটা প্রসেস আছে, সেই প্রপারলি ধরে এটাকে রোগীর হাতটাকে মুষ্টি করে বাম হাতের আঙ্গুল দিয়ে শিরাটাকে টান টান করে নিতে হবে। এরপরে স্যালাইনের সুইটা শিরাতে প্রবেশ করিয়ে দিব। প্রবেশ করার পর ভালো করে চেক করে দেখতে হবে যে আমি শিরাতে ঠিকমতো পুশ করতে পারছি নাকি এটা মাংসের মধ্যে চলে গেছে। এখন এটা দেখার জন্য পাইপে যদি একটু চাপ দেই, যদি পাইপের ভিতরে রক্ত আসে তাহলে বুঝবো যে এটা শিরাতে আছে, আর যদি রক্ত না আসে তাহলে এটা মাংসের ভিতরে চলে গেছে। এবার আমি যে পাইপটা দিয়ে বেঁধে রাখছিলাম সেটা খুলে ফেললাম এবং স্যালাইনের লকটা ফুল আনলক করে দিলাম। আনলক করলে দিলে বুঝতে পারবো যে ড্রপ হচ্ছে কিনা। যদি ঠিকমতো ড্রপ হয় তাহলে বুঝবো যে না, হ্যাঁ ঠিক আছে, ঠিকমতো হয়েছে। আর যদি ড্রপ না হয়ে 2-3 ড্রপ দিয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তাহলে হাত ফুলে যাবে। আর হাত যদি ফুলে যায় তাহলে বোঝা যাবে এটা ভেইন পার হয়ে মাংসর ভিতরে চলে গেছে। না, ইনশাআল্লাহ হ্যাঁ ঠিকঠাক মতো হয়েছে, ভেইনের ভিতরেই আমি নিডেলটা প্রবেশ করতে পেরেছি। এখন আমি নিডেলটাকে সুন্দর করে সেই মেডিকেল টেপ দিয়ে আটকে দিচ্ছি যাতে কোনো দুর্ঘটনা না হয়। এবং আরও শিওর হওয়ার জন্য এই নিডেলের যে পাইপটা আছে, পাইপটাকে একটা আঙ্গুলের ভিতর থেকে প্যাচ দিয়ে আবার আরেকটু উপরে আরেকটা মেডিকেল টেপ দিয়ে আটকে দিচ্ছি। এই টেপটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আমি যে নিডেলের পাইপ এবং স্যালাইনের পাইপ যেখানে আটকাইছি তার একটু নিচের দিকে দিতে হবে, কারণ যদি কোনো কারণে আমাকে স্যালাইনের পাইপটা খুলতে হয় তা যেন খোলা যায়, সেই কারণে ওইভাবে সেট করতে হবে। এখন আমি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী অথবা সাধারণ নিয়ম অনুযায়ী পার মিনিট 30 to 40 ড্রপ সেই হিসাবে স্যালাইনটা সেট করলাম।
এখন দেখাবো যে কিভাবে স্যালাইন শেষ হয়ে গেলে রিমুভ করতে হয় বা খুলতে হয়। লাস্টে যে টেপটা দিয়েছি সেই টেপটা শরীরের ভিতরের অংশ থেকে বাইরের দিকে টান দিতে হবে। আর সুইয়ের উপরে যেটা আছে সেটা টানার সময় অবশ্যই বাটারফ্লাইয়ের পাখার মতো যে অংশটা আছে ওটার উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে তারপরে কস্টেপটা টান দিয়ে উঠাইতে হবে, অন্যথায় যে কোনো দুর্ঘটনা হইতে পারে। এবং অবশ্যই আমার লক স্যালাইনের ইয়েটা লক থাকবে। এখন আমি সুইটা বের করে ফেলছি। এখন সুইটা যেই জায়গা দিয়ে প্রবেশ করাইছি ওইখানে আমি একটা কি সোয়াব দিয়ে চেপে ধরে তারপরে যে মেডিকেল টেপ দুইটা রেখেছি সেই দুইটা টেপ দিয়ে সুতার তুলাটাকে টাইট টাইট করে টেপ দিয়ে আটকায় দেবো, যদি কোনো ব্লাড আসে তা যেন বের হইতে না পারে। তারপরে আর একটা যে টেপ আছে সেই টেপটা দিয়ে সুন্দর করে আটকায় দেবো। এভাবেই আসলে স্যালাইন শেষ হয়ে গেলে রুগীর শরীর শিরা থেকে স্যালাইন বের করে এভাবে ঠিক করতে। আলহামদুলিল্লাহ